14ই ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসার দিবস। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই যে দিবসটা কীভাবে বা কোথা থেকে এলো, এর পিছনের যে একটা রিয়েল স্টোরি আছে সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাই দ্য ওয়ে, হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিউল ফ্যামিলি মেম্বার, আমিও ভালো আছি। আজকে একদম অন্যরকম একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। আশা করছি তোমরাও জানো না সেটা জানতে পারবে। তো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক। প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারি ছিল রোমান দেবদেবী রানী জুনোর সম্মানে ছুটির দিন। এই জুনোকে নারী ও প্রেমের দেবী হিসাবে বলা হয় লোকেরা বলে মনে করত। কারো কারো মনে করে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস হওয়ার কারণটি ছিল এইটি। আবার কেউ বলেন রোমান সম্রাট ক্লাডিয়েটাস 200 খ্রিস্টাব্দে দেশে বিবাহ প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা করে দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না, যুবকদের জন্য শুধু যুদ্ধ। তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা? সম্রাট ক্লাডিয়েটারের অন্যায় ঘোষণার প্রতিবাদ করে এক যুবক, যার নাম ভ্যালেন্টাইন। অসীম সাহসী এই যুবকের প্রতিবাদে ক্ষেপে ওঠে সম্রাট এবং রাজদ্রোহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেয় তাকে। 14ই ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতেই তখন থেকেই এই দিনটি আমরা পালন করে থাকি ভ্যালেন্টাইন দিবস হিসাবে। তবে এটি সর্বজন স্বীকৃত নয়, এখানেও দ্বিমত আছে। কারো কারো মতে প্রাচীন রোম ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন। তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয়। সুস্থ মানুষদের ওষুধ খেতে কষ্ট হতো বলে তিনি তেতো ওষুধ কুইনাইন দুধ বা মধুতে মিশিয়ে দিতেন। সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। প্রাচীন রোমের খ্রিস্ট ধর্ম তখনও মোটেই জনপ্রিয় ছিল না। ধর্মে বিশ্বাসী শাস্তি দেওয়া হতো। একদিন রোমের একজনকে একটি অন্ধ মেয়ে ওই ভ্যালেন্টাইনের কাছে নিয়ে আসে চিকিৎসার জন্য। ভ্যালেন্টাইনের কথা দিয়েছিলেন তিনি তাকে সাধ্যমতো চিকিৎসা করে সুস্থ করে দেবেন। এবং হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায়। ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন তিনি খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে। 269 খ্রিস্টাব্দে, কারোর মতে 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লাডিয়েটারের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকরী হয়। তার আগের দিনই ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে দিয়ে গিয়েছিলেন। তাকে হত্যা করার পরে কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে, তাতে লেখা ছিল, ইতি তোমার ভ্যালেন্টাইন। মেয়েটি চিরকুটের ভেতরে বসন্ত হলুদ কোরাস ফুলের আশ্চর্য রং দেখতে পায়, কারণ ইতিমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটি অন্ধ, দুটো চোখ দৃষ্টি ফিরে পেয়েছিল। এই থেকেই এই দিনটি উৎপত্তি হয় ভ্যালেন্টাইন ডে হিসাবে। এবার হচ্ছে চলো এই যে ভ্যালেন্টাইন ডের যে বর্তমান সময় এসে ভ্যালেন্টাইন দিবসের কদর প্রবলভাবে বেড়ে গেছে। বর্তমান প্রাচ্য এই উৎসব মহোৎসব নামে খ্যাতি লাভ করেছে। যুক্তরাষ্ট্রে এই দিনটি প্রায় আনুমানিক 300 কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদানও করা হয়ে থাকে। আর এছাড়া এই তোমার ভ্যালেন্টাইনের যে এটা 496 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন ডের উৎসব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমন প্রচার বা প্রসার লাভ পায়নি। পাশ্চাত্য ক্ষেত্রে জন্ম দিয়ে ধর্মোৎসব সর্বক্ষেত্রে ভোগ হিসাবে করা হয়, তাই গির্জার অভ্যন্তরে মদ্যপান তারা বিরত থাকতেন। খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইন ডে দিবসের কারণে বিনষ্ট হওয়ার অভিযোগে 1776 সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন উৎসবটি নিষিদ্ধ করে এবং ইংল্যান্ডের ক্ষমতাসীনরা এক সময় প্রশাসনিকভাবে এই দিবসটি উদযাপন করা নিষিদ্ধও করেছিল। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি বিভিন্ন দেশেও এই দিবসটি জনগণ ও সরকারিভাবে প্রত্যাখ্যানও করা হয়েছিল। আর এখন বর্তমান সমাজে ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া, এইসব তো সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এক বছরে প্রেম পার্বণ। রোজ ডে দিয়ে শুরু হয়, এরপর প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হলো বহু প্রত্যাশিত ভ্যালেন্টাইন ডে। টানা এক সপ্তাহ এই প্রেমের পর্বটা কিন্তু চলতেই থাকে। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন ডে।
আর এই দিনটি প্রত্যেকজনের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তবে বেশিরভাগ মানুষেরা এটা মনে করেন যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা বা দম্পতির জন্য, এটি একদমই নয়। যে কেউ এই দিনে তাদের প্রিয়জনের শুভেচ্ছা জানাতে পারেন, সে যেই হোক না কেন, পরিবারের সদস্য, বন্ধু, ভাই বোন, অন্যান্য ব্যক্তি যারা আপন জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে, সবাইকেই আমরা উইশ করতে পারি এই ভ্যালেন্টাইন ডে হিসাবে। তো চলো, এই ছিল ভ্যালেন্টাইন ডের একটা মানে ইতিহাস, যেটা আমরা অনেকেই জানি না। আবার এই 14ই ফেব্রুয়ারিকে আমরা অনেকে ব্ল্যাক ডে, যেটা আমরা সবাই জানি, হিসাবে পালন করা হয়। কে কীভাবে এই 14ই ফেব্রুয়ারি পালন করবে, ভ্যালেন্টাইন ডে না ব্ল্যাক ডে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্প হয়ে থাকে, কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে, আর কমেন্ট করতে ভুলো না। তো চলো, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতে। আজকের মতো টাটা।